নমস্কার, আমি ডাক্তার দিলীপ কুমার হালদার, অ্যানিম্যাল স্টাডি সার্কেল থেকে। আজকে আবার কয়েকটা আজ থেকে কয়েকটা কমন ওষুধ, অথচ ইম্পর্টেন্ট, এরকম কিছু ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। আজকের ওষুধ অ্যালোসকোট্রিনা। অ্যালোসকোট্রিনা এটা হার্বাল অর্থাৎ গাছড়াল থেকে তৈরি হয়। লিলিয়েসি ফ্যামিলির যে গাছগুলো থাকে সেই গাছ, তার মধ্যেই অ্যালো, এবং অ্যালোর পাতা থেকে একটা গামি সাবস্ট্যান্স বেরোয়। সেই গামি সাবস্ট্যান্সটা থেকেই তৈরি হয় অ্যালোসকোট্রিনা। এর মায়োজমেটিক বেস, মেইন মায়োজম সোরা। এটা একটা হট পেশেন্ট, অর্থাৎ গরমে এর অসুবিধা, এবং দেখা যায় গরমকাল এবং শীতকালে যেমন স্কিন ডিজিজ হয়, এবং সঙ্গে সঙ্গে উইন্টার কাফ একটা আছে, যার সাথে একটা বিশেষত্ব হচ্ছে উইন্টার কাফের সাথে উইথ স্কিন ডিজিজ, সেই সাথে লিভার অঞ্চল এবং চেস্ট রিজিয়ানে তার একটা স্টিচিং পেন থাকে, এটা তার বিশেষত্ব। যদি আমরা এলিমেন্টস ফর্ম দেখি তাহলে দেখব যে তার কজ কি, এক্সাইটিং কজ, অ্যাঙ্গার, অ্যান্টিসিপেশন, এক্সাইটমেন্ট, সিডেন্টারি হ্যাবিট, ওয়েস্টার্স ইন সামার ইত্যাদি। তাহলে আমি কী বলেছিলাম, শীতকালে স্কিন ডিজিজ আর গরমকালে পেটের রোগ দেখা দেয়। এটা অ্যাপারেন্টলি মনে হয় যেটা যেন একটা অল্টারনেটিং ডিজিজ, অ্যাকচুয়ালি অল্টারনেটিং না। এটার প্রবণতাটা হচ্ছে শীতকালে স্কিন ডিজিজ এবং উইন্টার কাফ, এবং গরমকালে পেটের গন্ডগোল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় যে এখানে পোর্টাল কনজেশনের একটা ফ্যাক্টর আছে। পোর্টাল কনজেশন হলে কি হয়? পোর্টাল কনজেশন হলে লিভারের ফাংশনাল ডিস্টারবেন্স দেখা দেয়। ন্যাচারালি তার স্টমাকের ফাংশন অর্থাৎ ডিস্টারবেন্স ইন ডাইজেশন দেখা দেয়, ফলে গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি ব্যাপারটা লেগেই থাকে। সেই সাথে ইনভলভমেন্ট এরিয়ার মধ্যে আমরা দেখব ইন্টেস্টিন, এবং সবচেয়ে বেশি অ্যালোর ক্ষেত্রে যেটা হয় সেটা রেকটাম, অ্যানাল ক্যানেল এবং স্পিকটার অ্যানাই, এই অঞ্চলের নার্ভাস সিস্টেমটা উইক হয়ে যায়, এর উপরে কন্ট্রোলটা হারিয়ে ফেলে, এবং এখান থেকেই শুরু অ্যালোর পিকুলিয়ারিটি। তো আজকে মেন সিমটমস বলতে আমি যেটা বলতে চাইছিলাম যে ইনসিকিউরিটি অফ দ্য রেকটাম, সেই সাথে কি দেখা যাবে, তার ডায়রিয়া থাকতে পারে, ডিসেন্ট্রি থাকতে পারে, অর্থাৎ মিউকাস থাকতে পারে, কীরকম, জেলি লাইক মিউকাস, লাম্পি জেলি লাইক মিউকাস। এইখানে একটু বলি যে আমরা ওই যে গামি সাবস্ট্যান্স দিয়ে অ্যালো তৈরি করেছি, সেই গামি সাবস্ট্যান্সটা যদি এয়ারে রাখা হয়, অর্থাৎ এয়ারের কন্ট্যাক্টে আসে, তার কালারটা পাল্টে যেতে থাকে, কখনো ইয়েলো, কখনো রেডিশ, অথবা ব্রাইট রেড। আমরা স্টুলের এই মিউকাস বা স্টুলের ক্যারেক্টারের মধ্যেও আমরা দেখব যেখানে মিউকাস যখন লাম্পি মিউকাস আসে সেটা সাদা, কখনো ইয়েলোইশ হয়, কখনো পিঙ্কিশ, কখনো রেডিশ হয়, অথবা ডিপ রেড, দ্যাট ইজ ব্লাডি ইউরিন, ব্লাডি মিউকাস, দ্যাট ইজ ব্লাডি স্টুল। এটা যেমন ডিসেন্ট্রি বেলা হতে পারে, ডায়রিয়ার বেলায়ও তার লুজ স্টুল উইথ ইনভলেন্টারি স্টুল, এবং সেই সাথে কন্ট্রোল অফ দ্য স্পিকটার সে ধরে রাখতে পারে না। কি হয়, এখানে একটা পিকুলিয়ারিটি আছে, ইন্টেস্টিনে গ্যাস ভর্তি থাকে ইনডাইজেশন থাকার জন্য। ইন্টেস্টিনে গ্যাস ভর্তি থাকার ফলে ইন্টেস্টিন থেকে একটা গ্যাসের চাপ নিম্নমুখী দেয়। ঘুড়ির গোত্তা যেমন নিচে নামে, সেই উপর থেকে একটা গোত্তা যেন নিচে নামে। এই গোত্তা যখন নিচের দিকে আসে তখন আর ধরে রাখার ক্ষমতা থাকে না, ওই যে কনফিডেন্স থাকে না রেকটামে, এবং স্পিকটার অ্যানাইয়ের কন্ট্রোল থাকে না, ফলে এলেই বেরিয়ে যাবে। যার জন্য একটা কথা আছে, এলো আর গেল, কি এলো, বেয়ে গেল, কি বেরিয়ে গেল, স্টুল বেরিয়ে গেল, এবং এইটা ধরে রাখার ক্ষমতা তার থাকে না। কনস্ট্যান্ট মনে হয় যেন তার একটা
কনস্ট্যান্ট বিয়ারিং ডাউন সেন্সেশন, ফলে পেশেন্টকে এই রেকটাল রিজিয়নের পরে তার একটা অ্যাটেনশান সবসময় থাকতে হয়, এই বুঝি কিছু হলো, এই বুঝি কিছু বেরিয়ে গেল। তার ডায়রিয়া যেমন আছে, ডায়রিয়া অল্টারনেটিভ উইথ কনস্টিপেশন, এবং কনস্টিপেশন যখন হয় তখন সে খুব কনস্টিপেটেড হয়ে যায়, স্ট্রং কনস্টিপেশন, যা বলা যেতে পারে অবস্টিনেট কনস্টিপেশন। তাহলে কি দাঁড়ালো, পেটের থেকে একটা ব্যথাও শুরু হতে পারে নাভি অঞ্চল থেকে, অথবা আরেকটু উপর থেকে একটা গ্যাসের চাপ শুরু হতে পারে। এই যখনই এটা শুরু হবে সেই সময়ই তার বেগ আসবে, বেগটা এলে তার ধরে রাখার ক্ষমতা নেই। কী হতে পারে তাহলে, জেলি লাইক মিউকাস বেরিয়ে যেতে পারে, লুজ টুল বেরিয়ে যেতে পারে। আর কি হতে পারে, যখন একটু কমে যায় তখন দেখা যায় কিছুই হচ্ছে না, একটু গ্যাস বেরিয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না, একটা শক্ত সলিড স্টুল বেরিয়ে যাচ্ছে, কিন্তু উইথ দ্য পেইন অর উইথ দ্য প্রেশার অফ দ্য গ্যাস। সেটা আবার কখন হয়, খাওয়ার পরে। সে জল খেলেও হতে পারে, আবার খাবার খেলেও হতে পারে, অর্থাৎ আফটার ইটিং অর ড্রিঙ্কিং। যখন সে কনস্টিপেটেড ফেজ থাকে, বিশেষ করে কনস্টিপেটেড ফেজ, অল্টারনেট ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন বলেছি, তাহলে যখন কনস্টিপেশন ফেজ থাকে তখন কখনো সখনো দেখা যায় একটু স্টুল বেয়ে গেছলে একটু বেরিয়ে চলে গেল, বা একটু মিউকাস বেরিয়ে এলো। এই সময় অনেক সময় দেখা যায় খাওয়ার পরে তার একটা বেগ হয়, সেই বেগটার সঙ্গে যে একটু এয়ার পাস হয়ে যেতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে একটা পালসেশন সেন্সেশন ইন দ্য রেকটাম হতে পারে, অ্যালং উইথ অর আলাদাভাবে তার সেক্সুয়াল এক্সাইটমেন্ট আসতে পারে। এই ঘটনা কিন্তু হয়। এর সাথে যেটা হয় যে এই ডিউ টু দ্য উইকনেস অফ দ্য রেকটাল রিজিয়ন, সেই জন্যই হোক আর ডায়রিয়ার জন্যই হোক, এখানে একটা পাইলস দেখা যায়, অর্থাৎ অশ্ব দেখা যায়। অশ্বের বলি থাকে, অশ্বের বলিটা কীরকম, ব্লুইশ কালার, দেখতে কীরকম যেন ছোট ছোট গ্রেপসের একটা বাঞ্চ। কেন ব্লুইশ, কারণ এটা ভেনাস ব্লাড থাকে, সেই সাথে থাকে এর সঙ্গে এর সেন্সিটিভ টু টাচ, পেনফুল, টেন্ডার, সঙ্গে থাকে বার্নিং, হট, এবং কুটকুট করে চুলকানিও থাকে। এবং এই চুলকানিটাও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেমন দিনে থাকে, কষ্টের সময় থাকে, সেই সময় আবার রাত্রিবেলায় যখন ঘুমায় সেই সময় থাকে। অনেক সময় মনে হতে পারে বাচ্চা টাচ্চা হলে কুটকুট করছে, হয়তো মা ভাবতে পারে যে এটা কৃমি নয়, তো অ্যাকচুয়ালি কৃমি এটা নয়, এটা ইরিটেশন, ছোট কৃমির ব্যাপার এটা নয়। এবং এই ব্যাপারটা যখন এই রকমভাবে থাকে পেটের অবস্থা, তখন মানুষটার মধ্যে ডিসকমফোর্ট বা ডিসস্যাটিসফাইড উইথ অ্যাঙ্গার একটা তৈরি হয়। কেন, তার মনটা সবসময় ওইখানে রাখতে হয়, নাহলে কখন মিস হয়ে যায়, কখন জামা কাপড় নষ্ট হয়ে যায়, ফলে সেই নিয়ে তার কাজকর্ম করতে অসুবিধা হয়, ফলে তার মনটা হয় বিরক্তে ভরা, রাগও হয়। আবার ডিসকন্টেন্টেড আছে, এই ডিসকন্টেন্টের সঙ্গে একটা ব্যাপার আছে, সে হট পেশেন্ট, বর্ষা পড়লে তার একটু মনটা ভালো থাকার কথা, কিন্তু বর্ষা পড়লে সে যেন আরও ডিসকন্টেন্টেড হয়ে পড়ে। এই ব্যাপারটা চলতেই থাকে, এটা তার একটা বিশেষ মানসিক অবস্থা। এবার যদি হেড টু ফুট অর্থাৎ পার্টিকুলার্সের দিকে যাই, তাহলে প্রথমেই আসে হেড। হেড কি, হেডে একটা ব্যথা আছে, এই হেডেক উইথ নসিয়া, একটা বমি বমি ভাব থাকে। আর এই হেডেক অল্টারনেটস উইথ লাম্বাগো, লাম্বাগোর একটা পিকুলিয়ারিটি আছে, লাম্বাগোর সাথে এই একটা আইদার ইউটেরাইন সিমটমস অর ইন্টেস্টিনাল সিমটমসের যোগ থাকতে পারে। তো এই লাম্বাগোর সাথে হেডেকের একটা অল্টারনেট আছে। হেডেকটা কীরকম, ফ্রন্টাল, কপাল অঞ্চলে, এবং সেখানে একটা হেভিনেস, ফুলনেস, এবং সেই সাথে একটা অ্যাকিং পেন,
যখন তার হেভিনেসের জন্য এবং অ্যাকিং পেনের জন্য চোখটা তাকে বন্ধ করে রাখতে ইচ্ছে হয়। যদি চোখে যাই তাহলে দেখব কি, চোখ বন্ধ করে রাখার একটা ইচ্ছে থাকে, চোখের মধ্যে একটা ফ্লিকারিং হয়, যেন একটা আলোর ঝলমলানি, চোখটা লাল হয়ে যায়। যখন লাল হয় তখন সে ইয়েলো ভিশন দেখে, অর্থাৎ তার সামনে যা থাকে সবই সে ইয়েলো দেখে, আর এর ব্যথাটা ডিপ টু দ্য অরবিট হয়। চোখের পরে কানের মধ্যে একটা কটকট শব্দ হয়, যাকে ক্র্যাকিং বলা হয়। আর হয় কি, খাওয়ার সময় এই কটকট শব্দ বা ক্র্যাকিংটা হয়। এছাড়া কানের মধ্যে একটা পটপট শব্দ হয়। আবার এটাও কখনো কখনো দেখা যায় কানের মধ্যে ভোঁভো করে, এটা কানের। যদি নাকে যাই তাহলে দেখা যাবে নাকের টিপ অফ নোজ ভেরি কোল্ড টু টাচ। এবং যখন নাকের মধ্যে দেখব নাকের মধ্যে মামড়ি ভর্তি, আর নাক দিয়ে রক্ত পড়ে। সকালে উঠে যখনই মুখ ধুতে যায় তখনই নাক দিয়ে ব্লিডিং হয়। এটা এমন কারবেও আমরা দেখেছি। যাই হোক, যদি ঠোঁটটা দেখে মনে হবে লাল টকটক করছে, যেন সালফার দেখছি। কিন্তু এর ঠোঁট যেমন ফেটে ফেটে যায়, তেমনি ড্রাই খুব, অথচ লাল। যদি স্টমাক দেখি, স্টমাকে একটা বিটার, জিভের মধ্যে যে টেস্ট বিটার এবং সাওয়ার, কিন্তু পিকিউলারিটি হচ্ছে যখন ইরাকটেশন হয়, দ্যাট ইজ টেস্টলেস। ইরাকটেশন টেস্টলেস, কিন্তু টেস্টটা, জিভের টেস্টটা আইদার বিটার অর সাওয়ার। গলায় থিক টাফ মিউকাস, যেটা সহজে বেরোতে চায় না। সেই সাথে আছে গলার মধ্যে ফ্যারিঞ্জিয়াল রিজিয়নে একটা ভেরিগোস কন্ডিশন। এরপরে আমি মাউথের কথা বলেছি, মাউথের টেস্টের কথা বলেছি আমি, বিটার অ্যান্ড সাওয়ার। যদি স্টমাকে যাই, স্টমাকের ডিজায়ার অ্যাভারশনের মধ্যে যদি যাই, ডিজায়ার হচ্ছে অ্যাপেল খাওয়ার খুব শখ, খুব ইচ্ছে। সেই সাথে জুসি ফ্রুটস অর জুস, লেমন জুস অর টেস্টি রিফ্রেশিং জুসেস, এগুলো সে খুব পছন্দ করে। অপছন্দের মধ্যে আমরা মিট সে খেতে চায় না। আসলে পেটেতে গণ্ডগোল থাকে, গণ্ডগোলের জন্য সে বিশেষ কিছুই খেতে চায় না, তবে মিটের প্রতি তার বেশি অ্যাভারশন। পেটের মধ্যে তার একটা অনুভূতির কথা আমি আগে বলেছি, যে খাওয়ার পরে তার পেটের মধ্যে একটা সেন্সেশন হয়, যার ফলে একটা রেকটামে পালসেশন অনুভূতি হয়। সব কথা বলেছি। সেই সাথে যেটা বলবো, পেটটা যেন ভারী হয়ে থাকে, পেটটা যেন গ্যাসে ভর্তি, একটু উইন্ড পাস করলে তার একটু ভালো লাগে। পেটের পিট অফ স্টমাকে একটা পেন থাকে, যে পেনটা হাঁটতে গেলে যে পায়ের স্টেপ হয়, সেই সময় তার যেন একটা ব্যথা লাগে। বিশেষ করে যদি সিঁড়ি দিয়ে নামার সময় স্টেপ মিস স্টেপ, সেক্ষেত্রে আরও বেশি ব্যথা করে পিট অফ স্টমাকে। অ্যাবডোমেন ফুল এবং তার সাথে একটা হেভিনেস সেন্সেশন থাকে। এবং অ্যাবডোমেনে যে কষ্টই হোক না কেন, সব কিছু খাওয়ার পরে বাড়ে। সে জল খাক আর খাবার খাক, সেই ব্যথা তার, আমি আগেও আরেকবার বলেছি যে তার একটা পালসেটিং সেন্সেশন যেমন আছে, তার একটা চলতে ফিরতে তার কষ্ট হয়, এবং এই কষ্টের জন্য তার মধ্যে একটা হাইপোকন্ড্রিয়াকাল সেন্সেশন অনুভূতি আছে, মেন্টাল অবস্থা, যে সবসময় যেন কিছু একটা হচ্ছে, কিছু একটা হবে, এই ভাবটা তার মধ্যে থাকে। অ্যাবডোমেন ফুল, হেভি, হট উইথ পাসিং অফ ফ্ল্যাটাস থাকে। রেকটাম যদি দেখি, আমি আগে বলেছি, এক কনস্ট্যান্ট ফিলিং অফ বিয়ারিং ডাউন সেন্সেশন, ইনসিকিউরিটি অফ দ্য রেকটাম। সেই ফলে
তার মনে একটা অশান্তি, আমি তো আগেই বলেছি। যদি ফিমেল সিমটমসের মধ্যে দেখি ইউট্রাস, সেখানে বলবো যে তার একটা আর্লি এবং প্রফিউজ মেনস্ট্রুয়াল ডিসচার্জের ব্যাপার আমরা পাবো। যদি আমরা রেসপিরেটরিতে চলে যাই, তাহলে দেখবো, আমি আগেও বলেছি যে একটা উইন্টার কাফ আছে, এবং এই উইন্টার কাফ তার সাথে বিশেষত্ব যেটা, লিভার রিজিয়ানে একটা হেভিনেস সেন্সেশন, রাইট হাইপোকন্ড্রিয়ামে তার একটা চাপ ভাব আছে, এবং তখন যেন হাত দিয়ে ধরে রাখতে তার ভালো লাগে। সেই সাথে সাথে যখন উইন্টার কাপ থাকে, সেই উইন্টার কাপের সাথে ওই লিভার এবং চেস্ট রিজিয়ানে তার স্টিচিং পেন, এবং কাশির সময় তার একটা ব্যথা থাকে, চাপ ভাব থাকে। এটা অ্যালোর বিশেষত্ব। একদিকে লিভার রিজিয়ানে ব্যথা, দ্বিতীয়ত লিভার রিজিয়ানে তার চুলকানি, এবং চেস্ট এবং লিভার রিজিয়ানে স্টিচিং পেন। এছাড়া কাশির সময় যেহেতু উইন্টার কাফ, সারা শরীরেও যে কোনো জায়গায় তার চুলকানি থাকতে পারে। এই বিশেষ সিমটমসগুলো আমরা দেখে অ্যালোকে মনে করতে পারি। অ্যালোর অ্যাগ্রাভেশন ওয়ার্ম ওয়েদারে এবং গরমকালে, বিশেষ করে যেমন ওয়েস্টার যদি খায়, ঝিনুক জাতীয় জিনিস যদি সে গরমকালে খেয়ে ফেলে, তাহলে সে বেশি অসুস্থ হয়ে পড়ে। এই বলে আমি আজকে শেষ করছি।